ব্রাকসু সম্বন্ধে আমাদের অবস্থানটা হচ্ছে আমরা এই বছরেই ব্রাকসু চাই এবং যথাসময় শীতকালীন ছুটি চাই। আপনারা জেনে থাকবেন আমাদের গত 28 অক্টোবর আমরা আমাদের গঠনটা আমরা হাতে পেয়েছি। তো প্রশাসনের সাথে সেই দিনে আমরা যোগাযোগ করে বলছি নভেম্বরের মধ্যে যেন নির্বাচনটা হয়। ওনারা আমাদেরকে প্রাথমিকভাবে ওরকম আশ্বাসও দিয়েছেন, কিন্তু ওনাদের সদিচ্ছা কি বা কেমন পরিস্থিতি আমরা জানি না। আসলে ওনারা এর পরবর্তীতে এমন একটা নির্বাচন কমিশন গঠন করছেন, পরবর্তীতে উনি এখান থেকে পদত্যাগ করছে। ওনারা কি যোগাযোগ করে করছে নাকি জানে এমন প্রশাসন এমন নির্বাচন কমিশন পদত্যাগ করবেন জেনেই জাস্ট কালক্ষেপণের ইচ্ছা আছে প্রশাসনের, এমন একটা নাটক আমাদের সামনে মঞ্চস্থ করছে। পরবর্তীতে ওইভাবে একটা কালক্ষেপণ হয়, পরবর্তী আর একটা নির্বাচন কমিশন গঠন হয়। তারপর আমরা যখন কাজের অগ্রগতি দেখি না, পরবর্তীতে আমরা বিভিন্ন কর্মসূচি দিই। তো ওই দিনেই তারপরে আচরণবিধি প্রকাশ করে বা তফসিল ঘোষণা করে এবং তফসিলটা দেয় 29শে ডিসেম্বর, যেটা আমরা একেবারে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলাম। তারপরে আমাদেরকে কর্মসূচিতে নামতে হয়েছিল। আমাদের দাবি ছিল 17-18 বা সেকেন্ড উইক, যেটা 17 প্রথমে ডিসেম্বর ফার্স্ট উইকে নির্বাচন দিয়েছি। পরবর্তী দেখি যেহেতু ওনারা কালক্ষেপণ করছে, এটা বাস্তবসম্মত ছিল না। পরবর্তী আমরা সেকেন্ড উইক 17-18 ডিসেম্বর মধ্যে যেন হয়, যেন শিক্ষার্থীরা পূর্ণ অংশগ্রহণমূলকভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। এই জন্য 17-18 তারিখ নির্বাচন ওনারা ভোটে অংশগ্রহণ করে, পরবর্তীতে যেন শীতকালীন ছুটিটা উপভোগ করে, এমন একটা আমরা টাইম ফ্রেম প্রশাসনের কাছে প্রত্যাশা করছি। কিন্তু প্রশাসন তাও 24 তারিখ দিয়েছে যেন শিক্ষার্থীরা এই অংশগ্রহণ না করে। এই নিয়ে শিক্ষার্থীদের প্রশাসনের এইসব কর্মকাণ্ডে যে আমার নানান অভিযোগ প্রশ্ন রয়েছে। আমরা আমাদের দাবিটা বারবার জানিয়ে আসছি, কিন্তু আমাদের মনে হচ্ছে প্রশাসন শিক্ষার্থীদের ম্যান্ডেট বুঝে না। শিক্ষার্থীরা কী চায় এটা না বুঝতে চায় না, ওনারা ওনাদের মতো চলতে চায়। কী কারণে, কী অদৃশ্য কারণে, নাকি কী প্রভাব আছে, নাকি ওনাদের সদিচ্ছার অভাব আছে, এটা অ্যাকচুয়ালি আমাদের বুঝে আসে না। কেন প্রশাসন শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নেয় না। বিজলি কেবলস এর স্ক্রিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আবেগের জায়গা, শীতকালীন ছুটি এবং এই ব্রাকসু নিয়েই একটি তাল বাহানা শুরু করছে। আমরা শিক্ষার্থীরা চাই ডিসেম্বরে শীতকালীন ছুটি এবং ব্রাকসু নির্বাচনটাকে ব্রাকসু নির্বাচন যৌক্তিক সময় হতে হবে। যৌক্তিক সময় হওয়ার জন্য প্রপার টাইম এখন পর্যন্ত আমাদের 24 তারিখ প্রপার টাইম না। তো আমরা এই জায়গা থেকে মনে করি শীতকালীন ছুটির পরেই ব্রাকসু নির্বাচনটা হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে শীতকালীন ছুটি পিছিয়ে দিয়েছে, এটা একটা স্বৈরাচারী সিদ্ধান্ত। আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন শেখ স্বৈরাচারী হাসিনা ডিজিটাল বাংলাদেশের নামে ঘড়ির কাটা 1 ঘন্টা এগিয়ে নিয়েছিল, কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঠিকই একই স্বৈরাচারী কায়দায় শীতকালকেই পিছিয়ে দিলেন। কি অদ্ভুত কারিশমা! ইটস জাস্ট সেম বাট ডিফারেন্ট। ডেফিনেটলি ডিক্টেটর ডিসিশন। আমরা এই ডিসিশনকে প্রত্যাখ্যান করি। আমরা বলতে চাই শিক্ষার্থীদের আবেগ, শীতকালীন ছুটি এবং ব্রাকসু নিয়ে কেউ তালবাহানা করলে ফল ভালো হবে না। আমরা চাই যৌক্তিক সময়ে আপনার ব্রাকসু নির্বাচনটা বাস্তবায়ন হোক। তড়িঘড়ি করে গুটি কয়েক সিলেক্টিভ নির্বাচন করার জন্য এই ব্রাকসু নির্বাচন না। ব্রাকসু নির্বাচন হতে অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, আনন্দমুখর পরিবেশে ব্রাকসু নির্বাচন হবে। অল্প সময়ের মধ্যে নির্বাচন হলে সবাই অংশগ্রহণ করতে পারবে না। ছুটির মধ্যে নির্বাচন আমরা চাই না। আমরা চাই শীতকালীন ছুটির পরে, যেমন আপনার সিলেট সাস্টে নির্বাচন দিয়েছে 20 জানুয়ারিতে, সেই 20 জানুয়ারি নির্বাচন আমাদের হতে পারে। কোনো গুটি কয়েক মানুষের কথায় যদি তড়িঘড়ি করে সিলেক্টিভ নির্বাচন করে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য দায়ী থাকবে, নির্বাচন কমিশন দায়ী থাকবে। আর আমাদের ছুটি ডিসেম্বরে লাগবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ছুটি না দেয়, আমরা প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে ছুটি ঘোষণা করে দেবো। আমরা শিক্ষার্থীরা ঘোষণা করে দেবো। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মনে রাখতে হবে, প্রশাসনের জন্য শিক্ষার্থী নয়, শিক্ষার্থীর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিসেম্বর মাসে প্রায় অধিকাংশ প্রতিষ্ঠান বন্ধ থাকে। ঠিক এই সময়ে ব্রাকসু নির্বাচনের নামে তারা আমাদের শীতকালীন ছুটিটা পিছিয়ে দিয়ে জানুয়ারিতে করলেন। সো আমরা এখানে এসেছি যে যাতে ব্রাকসু নির্বাচনটা এমন এক সময় করা হয় যাতে অংশগ্রহণমূলক এবং শিক্ষার্থীদের যাতে আগ্রহ থাকে, আগ্রহের সাথে যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নির্বাচনটা উপভোগ করতে পারে। আমরা গত 5-6 দিন থেকে আমরা স্বাক্ষর কার্যক্রম চালু রেখেছি। শীতকালীন ছুটির দাবিতে আমরা স্টুডেন্টের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলে
আমরা বুঝেছি ডিসেম্বরে ব্রাকসু নির্বাচনে তাদের আগ্রহটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো আমরা চাই ব্রাকসু নির্বাচনটা এমন এক সময় করা হোক যাতে স্টুডেন্টরা আগ্রহের সাথে এবং অংশগ্রহণমূলক একটা যাতে নির্বাচন। আপনারা জানেন যে বেগমরক্ষা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি হয়, পরীক্ষা হয় এবং যাবতীয় একাডেমিক কার্যক্রমগুলো চলমান থাকে। কিন্তু এই বছর বিভিন্ন কারণ দেখিয়ে আমাদের ছুটি পেছানো হয়েছে। বিভিন্ন ব্যাচের বিভিন্ন ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো কোনো জায়গায় আগানো হয়েছে, কোনো জায়গায় পেছানো হয়েছে। তো একাডেমিক যে ক্যালেন্ডার অনুযায়ী ছুটি, পরীক্ষা এবং হচ্ছে যে একাডেমিক যাবতীয় কার্যক্রম সচল রাখার জন্য আমাদের আজকে এই দাবি। এবং ডিসেম্বরে যাতে শীতকালীন ছুটি দেওয়া হয়, আমরা যথাসময়ে বাসায় গিয়ে ডিসেম্বরের ছুটিটা পালন করতে পারি। এবং যারা আমরা টিউশনি করাই, যদি আমাদের ছুটিটা নির্ধারণ করা হয়েছে জানুয়ারি মাসে, যারা আমরা টিউশনি করাই তারা আমরা টিউশনি করাইতে পারবো না বা আমাদের টিউশনটা ছুটে যাবে। এ থেকে হচ্ছে যে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনেরা টিউশনের টাকায় পড়াশোনা করে, তাদের একটা আর্থিক ক্ষয়ক্ষতি হবে এবং পরবর্তীতে দেখা যাবে যে যারা শীতকালীন ছুটিতে বাসায় যাবে তাদের বাসায় গিয়ে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এদের সাথে দেখা হবে না বা অন্যান্য যে কার্যক্রম ছিল সেগুলো তো ব্যাঘাত ঘটবে। তো আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের একাডেমিক কার্যক্রম ঠিক রেখে আমাদের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আমাদের শীতের ছুটি প্লাস হচ্ছে আমাদের পরীক্ষা এবং অন্যান্য যে একাডেমিক কার্যক্রমগুলো আছে এই বিষয়গুলো সচল রেখে আমরা শীতকালীন ছুটিটা যথাসময়ে দাবি করছি।